পুষ্পা আপু নিচে পাত্র আসছে। পাত্রটা দেখতে কি সুন্দর, কি হ্যান্ডসাম। কি বলিস? হ্যাঁ, চল তো দেখো। আন্টি পুষ্প কেমন আছে? পুষ্পকে দেখছি না যে। তোমাকে বলা হয়নি, পুষ্পর আজকে আংটি পরানোর দিন, ওকে আংটি পরাতে আসবে। আন্টি আমি মনে হয় ভুল সময় চলে আসছি, আমি আসি তাহলে। তুমি আমার বাড়িতে এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকবে, তুমি অবশ্যই যাবে না। আঙ্কেল আপনি কি রিং পড়াতে এসেছেন? না, রিং করে নিয়ে যেতে এসেছি। দেখি আংটিটা। এই আংটি আমার মেয়ের হাতে না। কেন আসছো? এতদিন পরে কেন? আমার জন্য তো আসলে আমার জন্য যদি আসতে তাহলে এতদিন হতো। একটাবার খোঁজ নিলে না আবি, কতগুলো বছর পর আমার কাছে একটা ধারণা আছে আমি কত অপেক্ষা করছি তোমার জন্য। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে আমার বিয়ে। জায়গাটা সুন্দর। মন খারাপ হওয়ার কারণ কি কথা বলছিলাম? তোমার মধ্যে ছোটবেলার কথা মনে আছে? কিচ্ছু মনে নেই? সময় আসলে মানুষকে বদলায়। এখন কি তুমি আমাকে পছন্দ করো? তাহলে তুমি যখন বড় হবে আমি তোমাকে আবার এনে করবি। বাবু জোর করে আমার বিয়েটা ঠিক করেছি। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট। বিয়েটা কিন্তু এখন হয়নি। যাবো আমি ঠিকই, আমার পুষ্পকে সাথে নিয়ে যাবো। এখনো ভালোবাসি পুষ্প। পুষ্পর সামনে বিয়ে যদি এইভাবে আবিরের সাথে মেশে, তাহলে রোকেয়াকে আমি কথা দিয়েছিলাম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবি। আর দিদি পুষ্প ওর তো এই বিয়েতে মতই নেই, জোর করে ওর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আবিরকে যেন আমার মেয়ের আশেপাশে একদম না দেখি। এই শুক্রবার পাত্রপক্ষ আবার আমাকে দেখতে আসবে। একদিকে বাবা, আরেকদিকে তুমি। আমি তোমাকে ভালোবাসি আবি।